এই কটেজে একবার কেউ ঢুকলে আর ফিরে আসে না। ওয়েলকাম টু কটেজ 17। রাত তখন প্রায় 1টা। পাহাড়ি রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি গাড়ি। গাড়ির ভিতরে বসে আছে অয়ন আর তিথি। চারপাশে ঘন কুয়াশা আর এক অদ্ভুত নীরবতা, যেন পুরো জঙ্গলটা শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। আমরা ঠিক রাস্তা ধরেছি তো? তিথি একটু কাপা গলায় বলল। অয়ন মোবাইলের ম্যাপের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এই রাস্তাটা দিয়েই যেতে হবে। সামনে একটা পুরনো কটেজ আছে, সেখানেই আজ রাতটা কাটাবো। তারা শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে নিঃশব্দে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটা বেছে নিয়েছিল। কিন্তু তারা জানতো না এই জায়গা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। গাড়ি থামলো একটা পুরনো জীর্ণ কটেজের সামনে। দরজার ওপরে লেখা কটেজ 17। কটেজটার দিকে তাকিয়েই তিথির শরীর শিউরে উঠল। জানালাগুলো ভাঙা, দেয়ালে শ্যাওলা জমে গেছে, আর দরজাটা যেন নিজেই খুলে যাওয়ার অপেক্ষায়। এখানেই থাকবো আমরা? তিথি অবিশ্বাসের সুরে বলল। অয়ন হেসে বলল, আরে এটা তো অ্যাডভেঞ্চার, ভয় পাওয়ার কিছু নেই। তারা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই এক তীব্র স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। মেঝেতে ধুলো, দেয়ালে পুরনো ছবির ফ্রেম, সব মিলিয়ে জায়গাটা যেন অনেক বছর ধরে পরিত্যক্ত। হঠাৎ তিথির চোখ পড়ল একটা টেবিলের ওপর রাখা ডায়েরির দিকে। এইটা দেখো। সে ডায়েরিটা তুলে নিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, যে এই কটেজে ঢুকবে সে আর কখনো বেরোতে পারবে না। তিথি আটকে উঠল। অয়ন, এটা মজা না, চলো এখান থেকে চলে যাই। অয়ন হেসে বলল, এগুলো পুরনো গল্প, কেউ ভয় দেখানোর জন্য লিখেছে। কিন্তু তিথির মনে অদ্ভুত অস্বস্তি বাড়তে লাগলো। রাত বাড়তে লাগলো। বাইরে ঝড় শুরু হলো। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। কটেজটা সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। অয়ন তিথি ফিসফিস করে ডাকলো। ঠিক তখনই দরজায় কেউ নক করছে। এই সময়ে অয়ন অবাক হয়ে দরজার দিকে এগোলো। দরজা খুলতেই বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা হাওয়া ঢুকে এলো। অয়ন দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখতে পেল দূরে একটা মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে না। কে ওখানে? অয়ন চিৎকার করে বলল। কোনো উত্তর নেই। তিথি পেছন থেকে এসে বলল, দরজা বন্ধ করো প্লিজ। দরজা বন্ধ করার পরও তিথির মনে হচ্ছিল কেউ যেন তাদের দেখছে। হঠাৎ ডায়েরিটা নিজে থেকেই খুলে গেল। পাতায় নতুন লেখা ফুটে উঠল, সে ফিরে এসেছে। তিথির হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। অয়ন এটা নিজে নিজেই লিখলো। অয়ন কিছু বলতে যাচ্ছিল, তখনই একটা মেয়ের হাসির শব্দ। পুরো কটেজটা সেই ভয়ঙ্কর হাসিতে কেঁপে উঠল।
তিথি কান বন্ধ করে বসে পড়ল। আমরা এখানে থাকতে পারবো না, চলো পালাই। দুজনেই দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না, যেন বাইরে থেকে কেউ শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত তিথির কাঁধে পড়ল। তিথি ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো। সেই মেয়েটা, তার মুখ রক্তে ভেজা, চোখ দুটো সম্পূর্ণ সাদা। তুমি আমার জায়গায় এসেছো, সে ফিসফিস করে বলল। অয়ন তিথিকে টেনে নিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটা এক ঝটকায় অয়নকে ছুঁড়ে ফেলে দিল। অয়ন! তিথি চিৎকার করলো। মেয়েটা তিথির কাছে এগিয়ে এলো। অনেক বছর আগে আমিও এখানে এসেছিলাম আমার প্রেমিকের সাথে। তার কণ্ঠে ছিল যন্ত্রণা আর রাগ, কিন্তু সে আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, আমাকে এই কটেজেই মেরে ফেলেছিল। তিথি কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দাও। মেয়েটা হাসলো। সবাই একই কথা বলে। হঠাৎ তিথির শরীর যেন শক্ত হয়ে গেল, সে নড়তে পারছে না। মেয়েটা তার চোখের দিকে তাকিয়ে বলল, এবার তুমি আমার জায়গা নেবে। হঠাৎ তিথির চোখ ঘুরে গেল, তার শরীর নিথর হয়ে পড়ে গেল। অয়ন কোনো মতে উঠে দাঁড়ালো। তিথি, তিথি! কিন্তু তিথি আর সাড়া দিচ্ছে না। হঠাৎ সে দেখল তিথির শরীর ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে, কিন্তু ওটা তিথি নয়। তার চোখ সাদা হয়ে গেছে, মুখে এক অদ্ভুত হাসি। অয়ন! সে ধীরে ধীরে বলল, কিন্তু সেই কণ্ঠস্বর তিথির নয়। অয়ন পিছিয়ে যেতে লাগলো। না, তুমি তিথি নও। সে দৌড়ে জানালার দিকে গেল, কাঁচ ভেঙে বাইরে লাফ দিল। বাইরে এসে সে পাগলের মতো দৌড়াতে লাগলো। পেছন থেকে আবার সেই হাসির শব্দ। পরের দিন সকালে পুলিশ সেই কটেজে পৌঁছায়। ভিতরে তারা শুধু একটা জিনিস পায়, একটা পুরনো ডায়েরি। শেষ পাতায় লেখা, আজ নতুন কেউ এসেছে, এবার সে আর কখনো ফিরতে পারবে না। আর কটেজের দরজায় নতুন করে লেখা, কটেজ 17, ওয়েলকাম।